এই স্বাধীন দেশে নাকি কোনো ধরনের অন্যায় অনিয়ম সহ্য করা হবে না, কিন্তু এই অফিসার আমার কাছে 700 টাকা ঘুষ চেয়েছেন, তাও সেটা তিনি টেবিলের ওপর দিয়ে নেবেন না, টেবিলের নিচে দিয়ে নেবেন। উনি কি বলেছেন ওনার নিজের মুখেই শোনেন। কি হলো, এখন পালাচ্ছেন কেন? ওঠেন। আমার কাছে না এতক্ষণ ঘুষ চাচ্ছিলেন, না এখন ঘুষ চান, ক্যামেরার সামনে ঘুষ চান। আপনি ওঠেন, চেহারা দেখান, ওঠেন বলতেছি। কি হলো, এখন কিছু বলছেন না কেন? কি বলবো? কি বলবেন মানে? আমার কাছে তো এতক্ষণ ঘুষ চাচ্ছিলেন, এখন ঘুষ চান? ঘুষ চান, ক্যামেরার সামনে ঘুষ চান? ভাই, আমি আপনার কাছে ঘুষ চাই নাই, আমি ভুল বুঝতেছেন। আপনি আমার কাছে 700 টাকা চান নাই? চান নাই বলেন। ভাই, আমি যে 700 টাকার কথা আপনাকে বলছি ওটা ঘুষ না। ভাই, ক্যামেরাটা নামান, একটু ঠান্ডা মাথায় কথা বলি। ক্যামেরা নামালে তো আপনাদের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। এতক্ষণ কি ব্যবহার করতেছিলেন আর এখন ভাই ভাই করতেছেন? আপনার ব্যবহার হঠাৎ করে এমন চেঞ্জ হলো, মনে হইতেছে একটু পর আমাকে নানা বলে ডাকবেন। নানা বলতে সমস্যা কি? আমার মনটা অনেক সাদা, আমি যে কাউরে নানা দাদা ডাকতে পারি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারতেছি। বিপদে পড়লে মানুষকে নানা আর দাদা ডাকেন, আর যখন মানুষ বিপদে পড়ে আপনাদের কাছে আসে তখন তাকে ডাকেন শালা। ছি ছি ভাই, এইসব বললেন না, ফোনটা নামান। ভালো করে বললেন বলে কিন্তু ফোনটা নামালাম। ধন্যবাদ ভাই। এই কিসের ধন্যবাদ? আপনার ওই মুখে ধন্যবাদ দিবেন না। আপনি আমার কাছে ঘুষ চাচ্ছিলেন কেন? এই আপনি আমার কাছে 700 টাকা ঘুষ চান নাই বলেন। ভাই, এমন একটি কথা বলে আপনি যে আমার মার্কেট ডাউন করে দিলেন, এই জন্য আমি খুব কষ্ট পেলাম। আপনি কি বললেন? মার্কেট ডাউন করে দিলাম মানে? জি ভাই, এই 700 টাকা কেউ ঘুষ চায়? মানুষ যদি জানে যে আমি 700 টাকা ঘুষ চেয়েছি, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তার মানে আপনি যে ঘুষ চাচ্ছেন এই জন্য আপনার মান সম্মান যাচ্ছে না, কিন্তু আপনি যে 700 টাকা ঘুষ চাচ্ছেন এই জন্য আপনার মান সম্মান চলে যাচ্ছে। জি ভাই, আমি যে গ্রেডে চাকরি করি এই গ্রেডে 70,000 নিচে কোনো ঘুষ নাই, আর আমি 700 টাকা নিয়ে পড়ে আছেন। তার মানে আপনি স্বীকার করতেছেন যে আপনি 70,000 টাকা ঘুষ খান? ওটা সর্বনিম্ন, সর্বোচ্চ না। সর্বনিম্ন 70,000 টাকা ঘুষ খান? আমার তো ভুল হয়ে গেছে, আমি ভাবছি আপনি 700 টাকা ঘুষ চাচ্ছেন। তা সর্বোচ্চ কত টাকা ঘুষ খান যদি একটু বলতেন? সেটা অনেক বড় অঙ্ক ভাই, এখন যদি বলি আপনি আবার আগে ক্যামেরা অন করবেন, এই জন্য বলা যাবে না। তার মানে আপনি নির্লজ্জের মতো স্বীকার করতেছেন যে আপনি ঘুষ খান এবং অনেক বড় অঙ্কের টাকা ঘুষ খান। জি ভাই, খাই, কিন্তু ক্যামেরা অন করেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অন করবো না, তবে একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি যে বলতেছেন যে সর্বনিম্ন আপনি 70,000 টাকা ঘুষ খান, তাহলে আমার কাছে আপনি 700 টাকা ঘুষ চাইলেন কেন? ও টাকা কি আমি নিব ভাই? ওটা আমার রুমের বাইরে যে ছেলেটা বসে আছে, আপনারা আসলে আপনাদের জন্য চা বিস্কিট তো ওই নিয়ে আসে, ওই 700 টাকা ওরে খুশি হয়ে আপনারা দিতে বলছি, আর আপনি লাইভে যেয়ে বলতেছেন আমি নাকি আপনার কাছে 700 টাকা চাইছি। ও আচ্ছা, মিস্টেক হয়ে গেছে। আপনি যে আপনার জন্য 700 টাকা চান না এটা আমি বুঝতে পারি নাই। আপনি ওই ছেলেটার জন্য চাইছেন। অনেক মহান আপনি। আপনি যে কাজ নিয়ে আসছেন, আপনার এই কাজের জন্য আমি 1,20,000 টাকা ডিমান্ড করতাম, অথচ আপনি 700 টাকার কথা শুনে রাগে ক্যামেরা অন করছেন। আপনার উপর তখন আমার যে রাগ হইতেছিল এখন তার চেয়ে অনেক বেশি রাগ হইতেছে। আপনি আমার কাছে 1,20,000 টাকা ডিমান্ড করতেন। তখন ডিমান্ড করতাম, এখন করব না। আপনি ক্যামেরা বের করছেন না, আপনাকে দেখে ভয় পাইছি, এই জন্যে আপনি 1 লক্ষ টাকা দিলে আমি কাজটা করে দিব। তার মানে আপনি আমার কাছে 1 লক্ষ টাকা ঘুষ চাচ্ছেন। আচ্ছা, আপনারা একটা কাজ সৎভাবে কেন করতে পারেন না বলেন তো? ভালো একটা কাজ আপনারা যদি সৎভাবে করে দেন তাহলে তো দেশ থেকে দুর্নীতিটা উঠে যায়। একটা এতিমখানার জমির জন্য আমি আসছি, সেই জমিটা স্যাংশন করে দিবেন, এখানে আপনি ঘুষ চাচ্ছেন কেন? চাচ্ছেন উপর থেকে সবকিছু তো রেডি, আপনি শুধু সাইনটা দিয়ে দিলেই হয়ে যায়, আপনি দিচ্ছেন না। এখন ছোট বড় প্রত্যেকটা জায়গায় যদি আপনারা ঘুষ চান তাহলে দেশ তো কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারবে না। একটা মানুষকে চাকরি নিয়ে দিতে গেলে সেখানে আপনারা টাকা খান কেন? সেখানে কেন টাকা খেতে হবে? সেখানে যদি আপনারা টাকা খান তো মানুষটা চাকরি পাওয়ার পর সেই টাকা তোলার জন্য তো ঘুষ খাবেই। ভাই, আমিও তো চাকরি নিছি অনেক টাকা দিয়ে, সেই টাকাটা তুলতে হবে না? আপনি এমন হাসি মুখে এই কথাগুলো বলতেছেন, মনে হইতেছে আপনি খুব বৈধ এবং ভালো কাজ করতেছেন। আপনি যে অবৈধ কাজ করতেছেন সেটাকে আপনি বোঝেন? জি ভাই, বুঝি, কিন্তু আমি অন্যদের চাইতে কম খাই, বিশ্বাস করেন। না ধন্যবাদ, আপনাকে আমার বিশ্বাস করার দরকার নাই, আর অন্য কাউকে গিয়ে আমার যাচাই করারও দরকার নাই যে কে কম খায় আর কে বেশি খায়। আর হ্যাঁ, আমার কাজটাও আপনাকে করে দিতে হবে না, সেটা যেভাবে করে নেওয়ার আমি করে নিব। তবে একটা কথা, আপনার এই কালো মুখোশ আমি খুলে দিই। ভাই,
আমার পেছনে উঠে পড়ে লাগে কোনো লাভ নাই। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, বিশ্বাস করেন। এরকম ভিডিও এক একজনের 2 দিন পর পরই ভাইরাল হয়। 2 দিন পর পর এরকম ভিডিও ভাইরাল হয়? জি, ভাইরাল হয়, 2 দিনের জন্য সাসপেন্ড থাকে, তারপরে আবার বহাল তবিয়তে চাকরিতে ফিরে আসে। তার মানে আপনি বুক ফুলিয়ে বলছেন যে আপনি ঘুষ খান, প্রশাসন আপনার কিচ্ছু করতে পারবে না, এবং এই দেশের জনতাও আপনার কিচ্ছু করতে পারবে না, তাই তো? জি, তবে একটু ক্ষতি যে করছেন এটা অস্বীকার করি না। এইমাত্র যে বললেন আমি আপনার কিচ্ছু করতে পারবো না, তাহলে ক্ষতি করলাম কিভাবে? ওই যে 700 টাকা নাকি ঘুষ চাইছি, মার্কেটটাই ডাউন করে দিলেন। এখন গ্রামে থেকে যদি একটা লোক এসে আমাকে 700 টাকা ঘুষ সাধে, কি একটা বিপদে পড়বো বলেন তো। ভাই, আপনি আসলে একটা নির্লজ্জ। জি ভাই। যাক, আপনার সময় আর না নষ্ট করি, যেহেতু আমি আপনাকে 1 লক্ষ টাকা ঘুষ দিতেও পারবো না, আর আপনি সৎভাবে আমার কাজটা করেও দিবেন না, আমি তাহলে উঠি। জি ভাই, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি আসেন। ও আরেকটা কথা ভাই। কি কথা ভাই? সব তো বললেন। আমি আসলে ফেসবুক লাইভে ছিলাম। ফেসবুক লাইভে ছিলেন? জি ভাই, আর আমার সাথে একজন সচিবের ছেলের কানেকশন আছে, ও আমার খুব ভালো বন্ধু। লাইভে যাওয়ার পরই আমার ভিডিওটাও সাথে সাথে শেয়ার করে ফেলেছে, ওর বাবাও দেখে ফেলেছে। ওর বাবা আবার আপনাদের মতো অসৎ নাই, সে একটু সৎ। এই যে বীর পুরুষ ভাই, আপনি বীরের মতো ঘুষ চাচ্ছেন। হ্যাঁ, ফোনটা আমি নামাইছি, কিন্তু লাইভ কিন্তু অফ করি নাই। আপনার আর আমার মাঝে এতক্ষণ কি কি কথা হয়েছে, সেই সমস্ত কথা এই দেশের প্রত্যেকটা মানুষ লাইভে শুনতে পেরেছে। আপনি যে খুব শক্তিশালী একজন ব্যক্তিত্ব, আপনাকে যে কেউ কিচ্ছু করতে পারবে না, প্রশাসন কিচ্ছু করতে পারবে না, আমজনতা কিচ্ছু করতে পারবে না, আমি কিছু করতে পারবো না, এবং যদি কিছু করাও যায় 2 দিন পর আপনি আবার বহাল তবিয়তে ফিরে আসবেন, এই কথাগুলো প্রত্যেকটা মানুষ শুনেছে। আপনি শুনে খুব খুশি হবেন যে আপনি অলরেডি সেলিব্রিটি হয়ে গেছেন। আমাদের লাইভে অলরেডি 5,20,000 লোক আছে, যারা আমাদেরকে খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। আমার নেট কানেকশন আবার ভালো। তো এত লোক যেহেতু আমাদেরকে লাইভে দেখছে, আর সচিবের ছেলে যেহেতু নিজে শেয়ার করেছে, মনে হয় আগামী 2-3-4 মিনিটের মধ্যে কিছু একটা হবে। কি হবে জানি না, তবে কিছু তো একটা হবে। ভাই? এটা কার ফোন হতে পারে? আমি ঠিক বলতে পারছি না, তবে অনুমান করছি যে উপরের দপ্তর থেকে আপনাকে কলটা করা হয়েছে। যদিও এতক্ষণ আমার ফোনটা নিচেই ছিল, কিন্তু লাইভের শুরুতে আপনার মুখটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখা গেছে, সুতরাং আপনাকে শনাক্ত করা খুব একটা কঠিন কাজ না। এটা আমাদের নতুন বাংলাদেশ, এখানে সবকিছুই করা সম্ভব। মনে হয় আপনার জন্য বিপদ অপেক্ষা করতেছে, আবার এমনটা নাও হতে পারে। ফোনটা রিসিভ করেন, দেখা যাক কি হয়। কি ব্যাপার ভাই, আমার বীর পুরুষ ভাই? আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না, আপনার মুখটা শুকিয়ে গেল যে? ভাই, উপরের দপ্তর থেকে ফোন আসছে। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? তা কি বললো? আমাকে সাসপেন্ড করে দিছে। কি বলেন? নিশ্চয়ই 2 দিনের জন্য, তারপর আবার বহাল তবিয়তে চাকরিতে ফেরত আসবেন? না ভাই, কোনোদিন ফেরত আসতে পারবো না, পার্মানেন্টলি সাসপেন্ড করে দিছে। ও, দুঃখজনক একটা খবর। আচ্ছা, আপনার সাথে আবার মজা টজা করে নাই তো? না ভাই, মজা করে নাই, আমাকে একবারই সাসপেন্ড করে দিছে। ও আচ্ছা আচ্ছা, তো আপনাকে ফোনে কি বললো সেটা তো শুনতে পারলাম না, আপনি একাই শুনলেন। যদি একটু বলতেন। আমার সাথে আমার 7,33,000 ভিউয়ার, তারাও কথাটা শুনতে চায়, একটু বলেন। আমাকে বলছে আমি যেন এক্ষুনি রিজাইন পেপার জমা দিই, নইলে বড় স্যার এসে আমাকে লাথি দিয়ে অফিস থেকে বের করে দিবে। দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনার মতো একজন ভালো মানুষের সাথে এমনটা হওয়া মোটেও উচিত হয়নি। তো এখন কি বুঝতে পারছেন ঘুষ চাওয়ার কি পরিণতি হয়? জি ভাই, বুঝতে পারছি। আপনারা ঘুষ চান কিন্তু লজ্জা বোধ করেন না, অহংকার বোধ করেন। কি একটা বিপদ। শোনেন ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ, আগের দিন নাই যে মানুষের ঘাড়ের উপর উঠে নেচে নেচে বেড়াবেন, মানুষের ঘাড় ভেঙে খাবেন। এগুলোর সুযোগ মানুষ এখন আর দিবে না। অবশ্য নতুন বাংলাদেশ হওয়ার পর আপনার এই বিষয়টা মাথায় রাখা উচিত ছিল। আমি তো আশাই করিনি যে এরকম একটা অফিসে আসার পর এরকম কথা আমাকে শুনতে হবে। তবে বলেছেন ভালোই হয়েছে, আপনার সাথে যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেল। তো সোশ্যাল মিডিয়ার যে কি ক্ষমতা সেটা তো এখন বুঝতে পারছেন।
জি ভাই, বুঝতে পারছি। চাকরিটা কোনোভাবে ফিরিয়ে আনা যায় না? না 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 না, চাকরিটা তো ফিরিয়ে আনার কোনো উপায় নেই। লাইফকে তো আর আনলাইভ করা যাবে না, তাই না? তবে আপনার বড় স্যার আসার আগে আপনি যদি চলে যান, সম্ভবত একটা লাথি থেকে আপনি বেঁচে যাবেন। না, সেটাই ভালো। লাথি খাওয়া যাবে না।